ওন্দায় বিজেপি নেতার বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক চর্চা। নন্দনপুর গ্রামে বুধবার গভীর রাতে বিজেপি নেতা তথা বিজেপি শক্তি প্রমুখ বিজেপি সোশ্যাল মিডিয়া ইনচার্জ তাপস বারিকের দোকানে প্রথমে চুরির ঘটনা ঘটে। এরপর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাপস বারিকের খড়ের চাল ও মাটির তৈরির বাড়িতে বাইরে থেকে দরজায় শিকল লাগিয়ে আগুন জ্বালিয়ে পালিয়ে যায়। সেই সময় ঘরের ভেতরে তাপস বারিক ও তার বাবা মা ঘুমিয়েছিলেন। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করেন বলে অভিযোগ। এই ঘটনার পর বৃহস্পতিবার তাপস বারিক ওন্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাপস বারিকের বাড়িতে এসে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এরপর তিনি ওন্দা থানার সামনে পুলিশের বিরুদ্ধে একটি প্রতিবাদী মঞ্চ করেন। সেখান থেকে পুলিশের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, 26শে জানুয়ারির মধ্যে যদি কেউ গ্রেফতার না হয় তাহলে তাপস বারিককে সঙ্গে নিয়ে গঙ্গার ওপারে গিয়ে পুলিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। যদিও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় পাল্টা কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। সবাই উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। আগুন লাগার ঘটনাটা আগুন লেগেছে। আগুন লাগার পর সবাই জানতে পেরেছে, গ্রামের লোক মোটামুটি ভাবে জেগেছে, আগুন নিভিয়েছে। আগুন নেভানোর পর খেলাটা শুরু করেছে অমরনাথ শাখা। ঘটনা ঘটলো, আগুন নিভলো। পরের দিন সকালবেলায় মিডিয়া ঢুকেছে। যে অভিযোগ হচ্ছে মূলত দেখুন, বিজেপি যে কুৎসা বা অপপ্রচার ওঁদা জুড়ে করে চলেছে, যে আগুন লাগার যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে তারা বলছে বেশ কিছু দুষ্কৃতী, কেউ বলছে তৃণমূল কংগ্রেস লাগিয়েছে, কেউ বলছে বাড়ির ভেতরে 3 জন ছিল, 3 জনকে পুড়িয়ে মারার চেষ্টা। এর বিরুদ্ধে আজকে আমরা বললাম যে আমরাও তৃণমূল কংগ্রেস নিরপেক্ষ তদন্তের দাবি করছি। তার কারণ হচ্ছে, যে ঘটনা ওঠানো হচ্ছে, যে ঘটনা সম্পর্কে মানুষকে অবগত করা হচ্ছে, সর্বৈবভাবে আমরা মিথ্যা বলে মনে করছি। আমাদের কাছে যে তথ্য আছে সে তথ্য অনুযায়ী সাধারণ একটা আগুন লাগার ঘটনা। এই আগুন লাগার ঘটনার মধ্যেখানে বিজেপির পদ্ম ফুলটি কোথা থেকে ফুটলো, এটি হচ্ছে আমাদের মূল প্রশ্ন। আর এই মূল প্রশ্নে আমরা প্রশ্ন বানে বিধ্বস্ত করতে চাইছি বিজেপির বিরোধী দলনেতাকে এবং এখানকার স্থানীয় যিনি বিধায়ক আছেন অমরনাথ শাখা মহাশয়কে, যে অমরনাথবাবু আপনি মানুষের কাজ করেননি, আপনি মানুষকে বাড়ি দিতে পারেননি। তার বাবাকে বাড়ি দিয়েছে তৃণমূল কংগ্রেস, সেখানেও 300-র অধিক বাড়ির ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেসের সরকার, মামাটি মানুষের সরকার, মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ওন্দা ব্লক জুড়ে 9000 বাড়ির ব্যবস্থা করেছেন তিনি। আপনাদের সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির টাকা বন্ধ করার পরেও অতএব আমরা বাড়ি দিই, আমরা বাড়িতে আগুন লাগাই না। সেটাই আজ ওন্দা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে আমরা লিখিতভাবে জানিয়ে গেলাম। নিরপেক্ষ তদন্ত চাইছি আমরা। শুধু বিধায়ক বা বিরোধী দলনেতা তারাই অভিযোগ করেছেন এমনটা তো নয়। তাপস বারিক নিজেও বলেছেন যে তৃণমূলের লোকজন আগুন লাগিয়েছে। আমি কি বললাম? আগুন লাগার ঘটনা বললাম। তো আগুন লাগার ঘটনা যখন ঘটে বলেছি তখন তো সেটা তাপস বারিকের বাড়িতে আগুন লাগার ঘটনাই বলেছি। তাপস বারিক যেটা বলেছে, আবার আরেকজন দেখলাম মিডিয়ায় বাইট দিয়েছে আমি শিকলটা দরজার খুলে দিয়েছিলাম। অতএব প্রশ্ন এখানে একটা কল রেকর্ডিং আমি আজ প্রকাশ্য মঞ্চ থেকে প্রকাশ করেছি, যে কল রেকর্ডিংয়ের যে ব্যক্তি বুদ্ধদেব ঘোষ সম্ভবত, যিনি হারাধন ঘোষ, যিনি মিডিয়ায় বাইট দিচ্ছেন যে আমি শিকল খুলে দিয়েছি, তার কল রেকর্ডিং আমি প্রকাশ্যে আজ প্রকাশিত করেছি। অতএব সেখানেই সত্যতা মিথ্যার কথা কিন্তু সেখানেই পরিষ্কার হয়ে গেছে। অতএব ঘটনা পুলিশকে নিরপেক্ষ তদন্ত করতে বলছি। তাপস বারিকের পরিবারের উপর যদি এই ধরনের ঘটনা পরিকল্পিত হয়, দোষীদের শাস্তি দাবি করছি। আপনারা কি মনে করছেন কারা আগুন লাগিয়েছে? সাধারণ একটা আগুন লাগার ঘটনা, সেটা শর্ট সার্কিট হতে পারে, যে কোনো কারণেই হতে পারে বলে আমরা মনে করছি। আগুন লাগানোর ঘটনা যোগ নেই। তৃণমূল আগুন লাগায় না, তৃণমূল বাড়ি তৈরি করে, বাড়ি পুড়িয়ে দেয় না, তা প্রমাণ করব আগামী 7 দিনের মধ্যে। দেখুন, নাটকবাজির যদি কেউ দল থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে খবর পেলাম আপনাদের মাধ্যমে ওনারা নাকি থানায় অভিযোগ করতে গেছেন। কি না, যে অভিযোগ গত 6 দিন আগেই আমরা করেছি, যে ঘটনার পরিপ্রেক্ষিতে ওনারা আবার আজকে রচে গেছেন যে সাধু সাজবার চেষ্টা করছেন। কিন্তু এটা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের জেনে রাখা ভালো যে শুভেন্দু অধিকারী এসেছেন, আগে আগে যাচ্ছেন, আর তৃণমূল কংগ্রেস পেছুই যাচ্ছে। এইটা আগামী 26-এর রেজাল্ট অলরেডি এখন থেকে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেসের একটাই ধান্দা, যেভাবে হোক ঘটনাটাকে ধামাচাপা দিতে চাইছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।